Hey guys, welcome back to my channel. This is Mehezubin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলারের রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে When Life Gives You Tangerine. এখানে অভিনয় করছে পার্ক বোগাম, যে রিপ্লাই 1988, লাভ ইন দ্য মুনলাইট এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। আয়ু, যে মুন লাভার্স, মাই মিস্টার, হোটেল দে লুনা এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারিন এই ড্রামাটি ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। সবার চুল ছোট ছোট, আয়ুর চুলও ছোট ছোট, অনেক ডিফারেন্ট। 쳐들어오는 봄을 누가 말리겠냐마는 제주의 봄은 그렇게도 유독 আচ্ছা, জেজু আইল্যান্ডের কাহিনী হবে পুরোটা। ও, এই সিনগুলো এত ভালো লাগে। হোমটাউন চা 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 আওয়ার ব্লুজও ছিল। 어떻게 생선을 맨날 담아? ও 먹이기만 하고 꼬시질 않네. 그래도 시집은 안 가. কেমিস্ট্রি অলরেডি ফিল করা 너는 যাচ্ছে। 진짜 큰 시인이 될 것 같아. ওয়াও, 진짜? 오빠 뭐 알아? এত কিউট কেন 반직해서 বলবো? 반직기는 땡이야. ট্রেইলারে এত কিউট লাগতেছে। 내가 다 책임진다고. বোগাম বোগাম আয়ু দুজনকে এত কিউট লাগতেছে। 노빠꾸에 그들이 있었다. ওল্ড টাইপ, পুরানো যুগের ড্রামা হবে। সো দেখে ফেললাম ট্রেলারটি। ড্রামাটি অ্যাকচুয়ালি অনেক আগের একটা কাহিনী নিয়ে, 50 শতকের ঘটনা নিয়ে ড্রামাটা। সো অলরেডি অনেক অ্যাস্থেটিক হবে বোঝা যাচ্ছে, যেহেতু পুরোনো দিনের অনেক কিছু থাকবে, যেহেতু 50 শতকের ড্রামা দেখাবে। সো 50 শতকের যেই সিনারিগুলা বা যেই সম্পর্ক, যেই মিষ্টি একটা ভাব, যেই ওল্ডিশ একটা চার্ম থাকে পুরোনো দিনে, সো ওই জিনিসগুলো হচ্ছে এই ড্রামাতে দেখাবে, যেটা অলরেডি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে চিন্তা করে যে এই ধরনের ড্রামা আবার দেখতে পাবো। তো আয়ু হচ্ছে এখানে কিছুটা চঞ্চল প্রকৃতির থাকে। সে বই পড়তে খুব পছন্দ করে, পড়ালেখা করতে পছন্দ করে, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড গরিব হওয়াতে বা পুয়ার হওয়াতে সে হচ্ছে পড়ালেখা চালিয়ে যেতে পারে না, সে স্কুলেও অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু এত ঝামেলার পরও আয়ুর যে একটা স্বপ্ন আছে যে সে কবি হবে, সে সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে। সে তার অনুভূতিগুলো কখনো লুকিয়ে রাখতে পারে না, সে সবসময় এক্সপ্রেস করে। খুবই এক্সপ্রেসিভ টাইপের একজন মেয়ে সে। অন্যদিকে পার্ক বোগাম অনেক সিনসিয়ার টাইপের একজন মানুষ। সে খুবই চুপচাপ, তেমন কথা বলে না, কিন্তু সে আয়ুকে অনেক পছন্দ করে এবং রেসপেক্ট করে। আয়ু খুবই এক্সপ্রেসিভ, মিনওয়াইল পার্ক বোগাম খুবই চাপা স্বভাবের। সো এই দুজনের একটা যে কেমিস্ট্রি বা তালমিলটা সেটা কেমন হতে পারে সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। অন্যদিকে আয়ু এই একটা পরিস্থিতিতে, গ্রামের পরিস্থিতিতে, যেখানে সে পড়ালেখা চালিয়ে যেতে পারছে না, সে কবি হওয়ার স্বপ্ন দেখেছে। সো সেটা সে কিভাবে পূরণ করবে বা সে কিভাবে ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে, বা সে তার যেই টাকা পয়সার সমস্যা বা সে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে সেই জিনিসটাকে সে কাটিয়ে সে তার স্বপ্ন পূরণে সফল হবে কিনা সেই জিনিসটা দেখার বিষয় হচ্ছে এই ড্রামাতে। সো ড্রামাটা খুবই সুন্দর হতে যাচ্ছে। সিনেমেটোগ্রাফি দেখে কিছুটা গেভেলি স্টুডিও অ্যানিমেশনগুলোর কথা মনে পড়ে যায়। অন্যদিকে একটি বলিউড মুভি আছে বার্ফি, সো বার্ফির কথাও কিছুটা মনে পড়ে যায় তাদের দুজনের কেমিস্ট্রি দেখে। সো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ট্রেলারটি এবং আমি এই ড্রামাটির জন্য অপেক্ষা করছি। আপনাদের কাছে কেমন লেগেছে ড্রামা ট্রেলারটি এবং আমার রিঅ্যাকশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।